চিকেন মোমো ভিতরটা পুরে ঠাসা আর বাইরে একদম সফট একটা লেয়ার, তার সঙ্গে ঝাল সস। এরকম চিকেন মোমো ও ঝাল সস খেতে কার না ভালো লাগে, আর যদি তৈরি করা হয় ঘরেই তাহলে তো আর জবাব হয় না। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটা চিকেন মোমোস রেসিপি শেয়ার করব, যেটা আপনারা ইচ্ছা করলেই যে কোনো সময় তৈরি করে নিতে পারেন। শুধুমাত্র ময়দা আর চিকেন ঘরে থাকলেই হবে। ঘরে থাকা উপকরণ দিয়ে এত সুন্দর এত টেস্টি চিকেন মোমো তৈরি করা যায়, না তৈরি করলে বুঝতে পারবেন না। দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে এই রকম পারফেক্ট চিকেন মোমো তৈরি করবেন, সেই রেসিপি আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই চিকেন মোমো রেসিপি তৈরি করার জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে আমি আপনাদেরকে চিকেন মোমো তৈরি করে দেখাবো। তার জন্য ভিডিওতে না টেনে পুরো দেখতে থাকেন। এই তো দেখতেই পাচ্ছেন, এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা একদম পিওর চিকেন আছে, এখানে কিন্তু হাড্ডি ছাড়া চিকেনটাকে আমি একটা ছুরির সাহায্যে চপ করে নিয়েছি। আপনারাও কিন্তু এইভাবেই চপ করে নিন, চিকেন খুব তাড়াতাড়ি চপ করা যায়, তার জন্য সমস্যা নাই। এই তো এখন আমি চিকেনে অ্যাড করার জন্য সমস্ত মশলা উপকরণগুলো আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি আপনাদের সুবিধার্থে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি লাগবে। এখানে আমি একটা টমেটো কুচি দিয়েছি ছোট, আর 2টা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, আর দিয়েছি 3টা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি, 2 থেকে 4 কোয়া রসুন কুচি, আর এখানে আছে গোলমরিচের গুঁড়া, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, আর ধনিয়া জিরা পাউডার। আর লবণ তো দিতেই হবে, তাই স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। এই তো সব উপকরণ এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিব। সব উপকরণগুলো আমি একসঙ্গে মাংসের মধ্যে সব ঢেলে দিচ্ছি। দেখেন, দিয়ে ভালোভাবে হাত দিয়ে একদম মেখে নেব। চিকেন মোমো তৈরি করার এটাই সবথেকে সহজ পদ্ধতি। এই পদ্ধতিটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে। এই তো আমি ভালো দিয়ে করে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাকে সাইডে রেখে দেবো 15 মিনিটের মতো ঢাকা দিয়ে। এখন আমি ময়দাটা মাখিয়ে নেব, তার জন্য আমি এখানে 2 বাটি থেকে একটু কম ময়দা নিয়েছি। দিয়ে এই ময়দার উপরে আমি দিয়ে দেব হাফ চা চামচ লবণ আর 2 চা চামচ সাদা তেল। ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব এইভাবে, যাতে ময়দাটা মুঠ বাঁধলে মুঠ বাঁধানো যায়, আবার ভেঙে দিলে ভেঙে দেওয়া যায়। এইরকমভাবেই মাখিয়ে নিতে হবে, তাহলে পারফেক্ট ময়দার ডো তৈরি হয়ে যাবে। এই তো আমি ভালোভাবে হাত দিয়ে একদম চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। ময়দাটাও মাখানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। জলটা একটু একটু করে অ্যাড করবেন, খুব বেশি অ্যাড করবেন না একসঙ্গে, তাহলে জলের পরিমাণ বুঝতে পারবেন না। অল্প অল্প করে মাখাবেন আর অল্প অল্প করে জলটা অ্যাড করে দিবেন। ময়দাটা আপনি যত সুন্দর করে মাখাবেন, আপনার মোমোজের ওপরের লেয়ারটা ততটাই সুন্দর তৈরি হবে, একদম সফট তৈরি হবে, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। তার জন্য ময়দাটা একটু সময় নিয়ে ভালোভাবে মুথে মুথে তৈরি করতে হবে। এই তো দেখেন, আমি একদম হাত দিয়ে চটকে চটকে ভালোভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে আমার একদম পারফেক্ট সফট ডো তৈরি হয়ে গেছে। দেখেন দেখাচ্ছি, এইরকমই ডো আপনারাও তৈরি করে নেবেন, তাহলে আপনাদের মোমোসটা একদম পারফেক্ট হবে। এখন এটাকেও ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম 15 মিনিটের মতন। আমি 15 মিনিটের মতো রেখেছিলাম, আপনাদের খুব তাড়া যদি থাকে তাহলে 5 মিনিটও রাখবেন। তারপরে আবারও আমি হাত দিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি। যে কোনো সময় আপনি ময়দা দিয়ে যাই তৈরি করবেন, রেস্টে রাখার পরে যখন তৈরি করবেন তার আগে একটু মাখিয়ে নেবেন, তাহলে আপনার সব কিছুই পারফেক্ট তৈরি হবে। এখন এর মধ্যে থেকে আমি ছোট ছোট করে লিচি কেটে নেব। যতটুকু পুরি তৈরি করতে লিচি লাগে তার থেকে একটু ছোট করে কাটবেন, কারণ এটা যত পাতলা করে তৈরি করবেন ততটাই সুন্দর হবে খেতে। তাই লিচিটা একটু ছোট ছোট করেই কেটে নেবেন। আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, কিন্তু কাছ থেকে দেখাচ্ছি তাই একটু বড় মনে হচ্ছে। এইভাবে আপনারাও কিন্তু ছোট ছোট করে লিচিগুলো কেটে নেবেন। তো লিচি কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটাকে পাতলা করে বেলে নেব।
এটা বেলার সময় আপনাকে ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু তলায় লেগে যাবে না আর সুন্দর একদম পাতলা তৈরি হবে। দেখেন আমি কিভাবে তৈরি করছি, এইভাবে আপনারাও তৈরি করে নেবেন। এই তো দেখতে দেখতে আমার একটা তৈরি হয়ে গেল। আপনারা যদি এর থেকেও ছোট মোমোস তৈরি করতে চান তাহলে আরও ছোট করে কেটে নেবেন। আমি একটু বড় বড়ই করেছিলাম, তাই আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। কিন্তু একদম পাতলা পাতলা করে বেলতে হবে। এখন আমি এর মধ্যে পুর ভরে তৈরি করে নিচ্ছি। দেখেন মোমোজটা। মোমোজ আপনি যে কোনো ধরনের তৈরি করতে পারেন। আমি আপনাকে 2 ধরনের তৈরি করে দেখাচ্ছি। এইভাবে ধরে খালি ভাঁজ করে দেবেন, তাহলেই দেখবেন সুন্দর ডিজাইন হয়ে যাবে মোমোজের। এই তো আমার একটা কমপ্লিট হয়ে গেল। আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, দেখতেও যতটা সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে। আর যেই খাবে সেই নাম করবে এইভাবে তৈরি করলে। আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি। ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবার আগে ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এই তো আমি আবারও পুর ভরে এটা আর একটা ডিজাইন তৈরি করব, এটা লম্বার মতন করব। তাই দেখেন কিভাবে আমি করছি, একটু ভালোভাবে লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে করছি। এইভাবে আপনারাও করে নেবেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও সুন্দর লাগবে। কথাই বলে দেখতে সুন্দর লাগে তারপরেই মানুষ খেতে চায়, তাই আগে দেখতে যাতে সুন্দর হয় এটা মনে করবেন। এই তো একইভাবে আমি সবগুলো মোমো তৈরি করে রেডি করে নিয়েছি। এখন আমি এগুলোকে ভাপ দিয়ে সিদ্ধ করে নেব। দেখেন কতটা সুন্দর হয়েছে দেখেন। আর আমি প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন করেছি, আপনারা চাইলে একই রকম করতে পারবেন, আবার আলাদা আলাদাও করতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। এই তো দেখুন কতটা সুন্দর লাগছে। এখন আমি এগুলোকে সিদ্ধ করে নেব। মোমোগুলো ভাপিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা পাত্রে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। জলটা দেখেন গরম হতে শুরু করে দিয়েছে। এখন আমি একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিলাম। এটা কিন্তু আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে মোমোসটা সিদ্ধ হয়ে এর গায়ে চিপটে লেগে না যায়, তার জন্য। এই তো আমি একে একে সবগুলো মোমো দিয়ে দিচ্ছি। দেখেন এভাবে আস্তে আস্তে আপনারাও প্রত্যেকটা মোমো দিয়ে দিবেন। মোমোগুলো দিয়ে ঢাকা দিয়ে হালকা আঁচে 20 থেকে 25 মিনিট সিদ্ধ করে নেবেন, কারণ চিকেনটা যেহেতু ভিতরে কাঁচা থাকে তাই সিদ্ধ হতে একটু টাইম লাগে। দেখেন আমি 20 থেকে 25 মিনিট ভাপিয়ে নিয়েছি, তারপরে দেখেন কতটা সুন্দর হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে। দেখেন এখন আমি এগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখেন, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই যে দেখছেন ঝাল সসটাও কিন্তু বাড়িতেই তৈরি করা। যদি দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন, এর রেসিপিটাও আমি দিয়ে দিব। আর দেখেন কতটা সুন্দর লাগছে, আর এই দেখেন নরম হয়েছে। দেখেন আমি ভেঙে দেখাচ্ছি। এই তো ওপরটা একদম সফট আর ভিতরটা দেখেন একদম পুড়ে ভরা, আর মাংসটাও দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম ভাপ উঠছে। এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব সুন্দর তৈরি হয়। আর এখন তো মোমো একদম ট্রেন্ডিংয়ে চলছে, তাই বাড়িতে বড় থেকে ছোট সবাই একদম খুশি হয়ে যাবে। আর দেখেন কতটা লোভনীয় লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টেও জানাবেন। আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।